শনি প্রভাবিত হওয়ার কারণে কম বয়সে সহজে মকর নিজের উন্নতির রাস্তা তৈরি করতে পারেন। মকরকে স্ট্রাগল করতে হয়, মকরকে ফাইট করতে হয়, মকর লড়তে লড়তে হাঁপিয়ে পড়েন, আবার তিনি কিন্তু নতুন ভাবে লড়াই শুরু করেন। এবং এটাই মকর রাশি বা লগ্নের মানুষদের বৈশিষ্ট্য। মা মহালক্ষ্মীর শক্তিতে শক্তিশালী এই সাতমুখী রুদ্রাক্ষ মকর রাশি বা লগ্নের মানুষদেরকে সৌভাগ্যের চাবি খুলে দিতে পারে। মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলিকে দূরে সরিয়ে দিতে পারে। ধারণ করুন একটি সাতমুখী রুদ্রাক্ষ। ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে সাতমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করুন। ধারণ করুন, দুধ কেশর জলে ভিজিয়ে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং শনিদেবের আরাধনা করুন। প্রত্যেক শনিবার শনি মন্দিরে যান, তেলের প্রদীপ পশ্চিম দিকে প্রজ্বলিত করে রুদ্রাক্ষটির সঙ্গে অবশ্যই রাখুন। তার ফলে আপনার ভাগ্যের যে প্রতিবন্ধকতা হয়েও হচ্ছে না, চতুর্দিকে শত্রুতা, বাধা, বিপত্তি, সমস্যা, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। রিসেন্টলি রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির ওপরে, শরীরের উপরে প্রেসার আসবে, শরীরটা বেশ দুর্বল হতে দেখতে পাওয়া যাবে। রং ডিসিশন নেবেন, স্পেশালি ফিনান্সিয়াল ফিল্ডে রং ডিসিশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই সময় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। মানি ম্যানেজমেন্ট পারফেক্ট করে দেবে এই সাতমুখী রুদ্রাক্ষ। জীবনের থেমে যাওয়া দিকগুলিকে আবার রিস্টার্ট করা, আবার নতুন করে শুরু করবার রাস্তা দেখাবে এই সাতমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন সাকসেস রেট বাড়াবার জন্য, প্রফেশনাল ফিল্ডে চেঞ্জ নিয়ে আসার জন্য। খেয়াল রাখবেন, পাঁচমুখী রুদ্রাক্ষ প্রত্যেকটি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য বেনিফিশিয়াল নয়, কিন্তু স্পেসিফিক সিচুয়েশন, স্পেসিফিক পার্সোনালিটি এই পাঁচমুখী রুদ্রাক্ষ আপনার জীবন বদলে দিতে পারে। অত্যন্ত কম খরচে আপনি পাবেন এই পাঁচমুখী রুদ্রাক্ষ। দুটো চারমুখী এবং নিচে একটি ছমুখী রুদ্রাক্ষ মকরের জন্য এডুকেশন ফিল্ডে অসাধারণ রেজাল্ট দেবে। ইউ উইল ফাইন্ড হিউজ চেঞ্জ। এডুকেশন, পড়াশুনো, শিক্ষার সাবজেক্ট নির্বাচন, সেখানে আপনি দেখতে পাবেন যে বিরাট পরিবর্তন আসছে। এটা কিন্তু একদম বুস্টার, একটা ক্যাটালিস্ট রূপে কাজ করবে, ইনিশিয়েট করবে আপনার লাইফকে। এবং খেয়াল রাখতে হবে আরো একটা জিনিস, পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ এবং কখন আপনি খুলবেন তার জন্য কিন্তু প্রপার দশা টাইমিং লাগবে। খুব সহজলভ্য হলেও পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু ফেলনা নয়, হিউজ পাওয়ারফুল। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বেশ কিছু সমস্যা এবং তার সমাধান সূত্র নিয়ে। এই সিরিজে আমরা বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করে চলেছি এবং রুদ্রাক্ষ কিভাবে মানব জীবনের বিভিন্ন সমস্যার প্রতিকারে ব্যবহৃত হয়, কিভাবে রুদ্রাক্ষ আমরা ব্যবহার করতে পারি, এই সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সেগুলোই আমরা শেয়ার করবার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আলোচনা শুরু করবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার একটা ছোট্ট অনুরোধ জানাই। প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আমরা খুশি হয়ে যাই যখন সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকে। তাই ভিডিওগুলো ইনফরমেটিভ এবং এই ভিডিওগুলো কিন্তু আপনার জীবনের চলার পথকে অনেকটা মসৃণ করতে পারে, তাই আমরাও একটু সাবস্ক্রিপশন আশা করতে পারি। আজকে আমাদের আলোচ্য রাশি হলো মকর, কালপুরুষের দশম রাশি। প্রচন্ড পরিশ্রমী এবং কন্টিনিউয়াস পরিশ্রম করতে পারে এই মকর রাশি বা লগ্নের মানুষরা। এরা থামতে জানে না। এরা যখন মনে করে যে আমরা আর্ন করব, তখন এরা আনলিমিটেড আর্ন করবার চিন্তা করার চেষ্টা করে। এরা পরিকল্পনা করতে পারে। মকর রাশি শনির দ্বারা প্রভাবিত, অথচ তিনি কিন্তু চর প্রকৃতির রাশি। ফলে মকরের যে মোটিভেশন, মকরের যে এবিলিটি, মকরের যে এলিজিবিলিটি, মকরের যে মুভমেন্ট, তার যে ডাইনামিক অ্যাটিটিউড, সেটাই অন্যদের থেকে ডিফারেন্ট এবং সেটাই কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদেরকে অনন্য করে তোলে। কিন্তু বাধা রয়েছে। শনি প্রভাবিত হওয়ার কারণে কম বয়সে সহজে মকর নিজের উন্নতির রাস্তা তৈরি করতে পারেন না। মকরকে স্ট্রাগল করতে হয়, মকরকে ফাইট করতে হয়, মকর লড়তে লড়তে হাঁপিয়ে পড়েন, আবার তিনি কিন্তু নতুন ভাবে লড়াই শুরু করেন। এবং এটাই মকর রাশি বা লগ্নের মানুষদের বৈশিষ্ট্য। এটাই তাদেরকে অন্যদের থেকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। এবার যদি আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য, যাতে তাদের এই মুভমেন্ট সেটা সাকসেসফুল হয়, যদি তারা একটু ভাগ্যের সাপোর্ট পায়, যদি কোনো না কোনো ভাবে মকরের ডাইনামিক অ্যাটিটিউডকে
একটা রেজাল্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর সেটা করতে পারে সিম্পলি একটা সিঙ্গল সাতমুখী রুদ্রাক্ষ। মা মহালক্ষ্মীর শক্তিতে শক্তিশালী এই সাতমুখী রুদ্রাক্ষ মকর রাশি বা লগ্নের মানুষদেরকে সৌভাগ্যের চাবি খুলে দিতে পারে। মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলিকে দূরে সরিয়ে দিতে পারে। যাই করছি সেখানেই ব্যর্থতা, যাই করছি ব্যাপারটা ডিলে হচ্ছে, একটা কাজ একদিনে হতে পারতো কিন্তু 3 দিন করতে হলো, এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে মকর রাশি বা লগ্নের মানুষকে একটা সিঙ্গল সাতমুখী রুদ্রাক্ষ। ধারণ করুন একটি সাতমুখী রুদ্রাক্ষ, ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে সাতমুখী রুদ্রাক্ষকে এনার্জাইজ করুন। ধারণ করুন, দুধ কেশর জলে ভিজিয়ে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং শনিদেবের আরাধনা করুন। প্রত্যেক শনিবার শনি মন্দিরে যান, তেলের প্রদীপ পশ্চিম দিকে প্রজ্বলিত করে রুদ্রাক্ষটির সঙ্গে অবশ্যই রাখুন। তার ফলে আপনার ভাগ্যের যে প্রতিবন্ধকতা হয়েও হচ্ছে না, চতুর্দিকে শত্রুতা, বাধা, বিপত্তি, সমস্যা, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। শরীর ক্রমাগত খারাপ যাচ্ছে, রিসেন্টলি রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির উপরে, শরীরের উপরে প্রেসার আসবে, শরীরটা বেশ দুর্বল হতে দেখতে পাওয়া যাবে। রং ডিসিশন নেবেন, স্পেশালি ফিনান্সিয়াল ফিল্ডে রং ডিসিশনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এই সময় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, মানি ম্যানেজমেন্ট পারফেক্ট করে দেবে এই সাতমুখী রুদ্রাক্ষ। যেখানে ইনভেস্ট করলে ঠকবেন, যেখানে ইনভেস্ট করে আপনি বরবাদ হবেন, সেই জায়গাগুলোকে ব্লক করে আপনার স্টেবিলিটি ফ্যাক্টরকে এনহ্যান্স করবে এই সাতমুখী রুদ্রাক্ষ। জীবনের থেমে যাওয়া দিকগুলিকে আবার রিস্টার্ট করা, আবার নতুন করে শুরু করবার রাস্তা দেখাবে এই সাতমুখী রুদ্রাক্ষ। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য যদি রুদ্রাক্ষে আমরা সমাধান খুঁজতে চাই তাহলে সেটা হবে সাতমুখী রুদ্রাক্ষ। কন্টিনিউয়াসলি বসের সঙ্গে অশান্তি হচ্ছে, আপনি রেগে যাচ্ছেন, রিয়াক্ট করে ফেলছেন, শরীরটাও ভালো যাচ্ছে না, বিভিন্ন দিক থেকে স্পেশালি হাঁটুর ব্যথায় মারাত্মকভাবে ভুগছেন, সেই সমস্ত মানুষ নিঃসন্দেহে নির্দ্বিধায় ধারণ করুন একটি ছমুখী রুদ্রাক্ষ। 5 মুখী রুদ্রাক্ষ, 6 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন সাকসেস রেট বাড়াবার জন্য, প্রফেশনাল ফিল্ডে চেঞ্জ নিয়ে আসার জন্য। যারা ভাবছেন বিদেশ যাত্রা করবেন, যারা ভাবছেন যে এবার বিদেশে গিয়ে একটু সেটেল হওয়ার চিন্তা করব, আমার ডেস্টিনেশন বিদেশ, যারা ভাবছেন বাড়ি থেকে দূরে কোনো একটা জায়গায় সেটেল হব, যারা ভাবছেন নতুন করে ক্যারিয়ার ফরমেশন করবার চেষ্টা করব, যারা চেঞ্জ আনতে চাইছেন, যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড একজন মানুষ, তারা ধারণ করুন 6 মুখী এবং 5 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। খেয়াল রাখবেন 5 মুখী রুদ্রাক্ষ প্রত্যেকটি মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য বেনিফিশিয়াল নয়, কিন্তু স্পেসিফিক সিচুয়েশন, স্পেসিফিক পার্সোনালিটি, এই 5 মুখী রুদ্রাক্ষ আপনার জীবন বদলে দিতে পারে। অত্যন্ত কম খরচে আপনি পাবেন এই 5 মুখী রুদ্রাক্ষ। কোনো কোনো সময় নিখরচাতেও পেতে পারেন, বিনা পয়সায় পেতে পারেন এই 5 মুখী রুদ্রাক্ষ। জীবনে পরিবর্তন এনে দেবে এই 5 মুখী রুদ্রাক্ষ এবং সেটা বড় পরিবর্তন এনে দেবে এই 5 মুখী রুদ্রাক্ষ। সুতরাং নিঃসন্দেহে নির্দ্বিধায় এগিয়ে যান। 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করবার আগে জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন এবং যারা বাইরে যেতে চাইছেন, যারা প্রমোশন চাইছেন, যারা চাইছেন আরেকটু দায়িত্ব নিতে, টাকা চাই কিন্তু তার এগেইনস্টে দায়িত্ব নেব, আরেকটু খাটবো, প্রেসার আসুক, লড়বো, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল বেনিফিট চাই, যারা বেশ স্বার্থ সচেতন, তারা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যারা এডুকেশনে ডেভেলপমেন্ট চাইছেন, যারা পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভ করতে চাইছেন, মকর রাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু 5 মুখী রুদ্রাক্ষ সবসময় সুটেবল নয়। তারা ধারণ করুন 4 মুখী 6 মুখী কম্বিনেশন। 2টো 4 মুখী এবং নিচে একটি 6 মুখী রুদ্রাক্ষ মকরের জন্য এডুকেশন ফিল্ডে অসাধারণ রেজাল্ট দেবে। ইউ উইল ফাইন্ড হিউজ চেঞ্জ। এডুকেশন, পড়াশুনো, শিক্ষার সাবজেক্ট নির্বাচন, সেখানে আপনি দেখতে পাবেন যে বিরাট পরিবর্তন আসছে। মকর রাশি মকর লগ্নের মানুষ তারা রিয়েলাইজ করবেন হোয়াট ইজ লাইফ and what I can get from my life. এই ফিলিংস, এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রপার ইউটিলাইজেশন অফ 5 মুখী রুদ্রাক্ষ, এটা কিন্তু একদম বুস্টার, একটা ক্যাটালিস্ট রূপে কাজ করবে, ইনিশিয়েট করবে আপনার লাইফকে। এবং খেয়াল রাখতে হবে আরো একটা জিনিস, 5 মুখী রুদ্রাক্ষের ধারণ এবং কখন আপনি খুলবেন তার জন্য কিন্তু প্রপার দশা টাইমিং লাগবে। খুব সহজলভ্য হলেও 5 মুখী রুদ্রাক্ষ কিন্তু ফেলনা নয়, হিউজ পাওয়ারফুল সে। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ সেটা কিন্তু খুব টাফ নয়, কারণ যিনি মূলত সমস্যা তৈরি করেন তিনি কিন্তু আপনার অধিপতি, আপনাকে তিনি কন্ট্রোল করছেন, আপনি তারই জাতক। সুতরাং শনিদেবের দ্বারা প্রভাবিত মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের কাছে কষ্ট জয় করা
এটা খুব একটা কঠিন ব্যাপার নয়। তারা পরিশ্রম করতে ভালোবাসেন, তারা পরিশ্রম করেন, তাদের জীবন ডিফারেন্ট, অন্য সাধারণ মানুষের বিলাসিতাপূর্ণ জীবন তাদের নয়। তারা পরিশ্রম করেন, খাটেন, লড়াই করেন, ভাবনা চিন্তা করেন, এগিয়ে চলার পথ সেটাকে আরো প্রশস্ত করার চেষ্টা করেন। এগুলো আমরা দেখতে পাই মকর রাশি, মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়গুলিকে আমরা রেগুলার বেসিসে দেখতে পাই। এই ধরনের মানুষ এরা যদি একটু অলস হয়ে পড়েন, এটা কিন্তু এদের জন্য খুব বিপজ্জনক। খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দুর্বল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবেন, আলস্য গ্রাস করবে মকরকে। আর তখন আমাদেরকে গ্রহণ করতে হবে 3 মুখী রুদ্রাক্ষ। সাকসেস আসছে না, মঙ্গল একাদশপতি, ক্রমাগত ব্যর্থতা এবং সবচেয়ে বড় জিনিস যেটা, নিজের ইচ্ছে নিজের চাহিদাগুলোকে প্রকাশ করতে পারছেন না। আর সবচেয়ে বড় কথা, মকর রাশি বা লগ্নের মানুষ বারবার রক্তপাতের শিকার হচ্ছেন, কেটে যাচ্ছে। রান্না করতে গিয়ে, সবজি কাটতে গিয়ে ঘাচাক করে একখানা লাগলো। এই কয়েকটা দিন আগে আমি ট্রেনে উঠেছি, হাতে রয়েছে একটা ফল কাটা ছুরি, হঠাৎ করে ট্রেনটা একটা ঝাঁকুড়ে দিল আর হাতটা কেটে গেল। এইরকম যদি বারবার মকরের সঙ্গে ঘটে, সেই ক্ষেত্রে একটা কম্বিনেশন রুদ্রাক্ষ আমরা ধারণ করব। সেটা হলো 3 মুখী রুদ্রাক্ষ এবং 2 মুখী রুদ্রাক্ষ। এই একই কম্বিনেশন যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা আসছে তারা ধারণ করবেন। এই একই কম্বিনেশন আপনি ধারণ করবেন যদি রিলেশনশিপে বারবার সমস্যা আসতে থাকে, ক্রমাগত ডিস্টারবেন্সেস আসে, প্রেম, বিবাহ, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে, তখন আপনি ধারণ করবেন এই 3 মুখী এবং 2 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। খেয়াল রাখতে হবে 2 মুখী রুদ্রাক্ষ 2টি এবং 3 মুখী 1টি, এই কম্বিনেশনে ধারণ করতে হবে। রিলেশনশিপ ইস্যু, প্রেম, ভালোবাসার মানুষের থেকে ক্রমাগত দূরত্ব তৈরি হচ্ছে, এই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এবং এখানে এই কম্বিনেশন, দুটো 2 মুখী একটি 3 মুখী, অসাধারণ রেজাল্ট দেবে। যাদের ম্যারিড লাইফে ভীষণ সমস্যা হচ্ছে, যারা ভাবছেন অন্য কোনো একটা সম্পর্কে যুক্ত হবেন, একটা মানুষকে পেয়েছেন যে মানুষটা আপনার বন্ধু হতে পারেন, একটা মানুষ যে আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে পারেন, সেরকম একজনকে যদি পাওয়া যায় আপনার জীবনে, কিন্তু বলতে পারছেন না, সেই মানুষটাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন নিজের দিকে, সেই সময় অবশ্যই ধারণ করুন 2 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটি 3 মুখী রুদ্রাক্ষ। যদি আপনি মনে করেন যে সাহসের কারণে কিছু একটা করে উঠতে পারছেন না, আপনার গতি বারবার থেমে যাচ্ছে, এগিয়ে আপনি যাচ্ছেন ঠিকই, কিন্তু এগিয়ে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে, সেই সময় আপনি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বারবার প্রেসার ফ্ল্যাকচুয়েট করছে, শরীর আপনাকে যথাযথ সাপোর্ট করছে না, সেই সময় আপনি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। রেগে যাচ্ছেন, কন্ট্রোল থাকছে না নিজের ওপরে, মিসবিহেভ করে ফেলছেন পরিবারের সঙ্গে, মিসবিহেভ করে ফেলছেন কলিগদের সঙ্গে, সেই সময় আপনি 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তার সাথে সাথে যাদের বাড়ি হচ্ছে না, বাড়ি কিনবেন কিন্তু কিনতে পারছেন না, বাড়ি পছন্দ হচ্ছে না, যে বাড়ি পছন্দ হচ্ছে পেপারস ঠিক নেই, লোন হচ্ছে না, ক্যাশ টাকা আছে কিন্তু সেই টাকা দিয়েও এমন কোনো বাড়ি পাচ্ছেন না যেটা আপনার বাজেটে হচ্ছে, এমন বাড়ি পাচ্ছেন না বাজেটে হচ্ছে, এবং ইতিমধ্যে আপনি বাস্তুটাও কিছুটা শিখে ফেলেছেন, এমন বাড়ি আপনি চাইছেন পারচেস করতে যেটা একটু বাস্তু ফ্রেন্ডলি হোক, কিন্তু আপনি সেটা পারচেস করতে পারছেন না। এই অবস্থায়, এই সময় অবশ্যই আপনি গ্রহণ করুন একটি 3 মুখী রুদ্রাক্ষ, অসাধারণ রেজাল্ট পাবেন। খুব বেশি দাম নয়, নিঃসন্দেহে নির্দ্বিধায় ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। জীবনের ধারণা সেটাকে বদলে দেবে এই 3 মুখী রুদ্রাক্ষ। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য ইন জেনারেল আমি 1 মুখী রুদ্রাক্ষ সাজেস্ট করি না, তবে যাদের জন্ম কুণ্ডলিতে রবি উপচয় স্থানে রয়েছে, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, সেই সমস্ত মানুষরা 1 মুখী রুদ্রাক্ষ চিন্তা ভাবনা করতে পারেন। বাট ইন জেনারেল আমি কিন্তু সাজেস্ট করব না যে এখনই আপনাদের 1 মুখী রুদ্রাক্ষ পড়ার দরকার রয়েছে। নিজের জন্মকুণ্ডলী দেখান, যদি আপনার জ্যোতিষ বন্ধু তিনি 1 মুখী রুদ্রাক্ষ সাজেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন, কিন্তু অকারণ নিজের ইচ্ছায় 1 মুখী রুদ্রাক্ষ ধারণ আমি আপনাদেরকে খুব একটা সাজেস্ট করব না। সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের জীবনের বেশ কিছু সমস্যা, বেশ কিছু ক্ষেত্রে অস্থিরতা, সেই সমস্ত সময় কোন কোন অবস্থায় কোন কোন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে সেটা আমি একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিলাম। বারবার আমি এটাই বলবো, ইন্ডিভিজুয়াল চার্ট অ্যানালাইসিস দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষ অল্প অল্প বুঝেছেন, কিন্তু সেটা আলটিমেট নয়। অবশ্যই আপনি জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন এবং তার কথা অনুযায়ী রুদ্রাক্ষ গ্রহণ বা ধারণ সেটা করুন, সেটা আপনার জন্য ভালো হবে, ভীষণ ভীষণ ভালো হবে।
এবং জীবনের বাধা বিপত্তি সমস্যা আসতে পারে, বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে। সেটা কর্মের হতে পারে, সামাজিক হতে পারে, সাংসারিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে। আইডেন্টিফাই করুন সমস্যাটা মূলত কোন দিক থেকে আসছে। ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ফিল্ডে যদি সমস্যা থাকে, ছমুখী সাতমুখী এরা হবে আপনার প্রতিকার। বিদেশ যাত্রা করতে চাইলে বা বিদেশ সম্পর্কিত কোনো ডেভেলপমেন্ট চাইলে পাঁচমুখী রুদ্রাক্ষ হবে আপনার প্রতিকার। ফ্যামিলি, ম্যারিড লাইফ, রিলেশনশিপ, সেখানে দুমুখী রুদ্রাক্ষ আসবে। এডুকেশনের ক্ষেত্রে চারমুখী, ছমুখী ইত্যাদি রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে। বাধা বিপত্তি সমস্যার প্রতিকার হিসেবে, জেনারেল রেমেডি হিসেবে আপনি ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ। যাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ফোবিয়া আছে, যারা সংকীর্ণতায় ভুগছেন, যারা একটু হীনম্মনতায় ভুগছেন, নিজেদেরকে গুটিয়ে রাখার মেন্টালিটি কাজ করছে, প্রকাশ করতে পারছেন না, একটা ভয় ভয় কাজ করছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, চোখ বন্ধ করে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এডুকেশনের ক্ষেত্রে চারমুখী, ছমুখী, যারা বাইরে গিয়ে উইথ স্কলারশিপ এডুকেশন চাইছেন তারা চারমুখী, তিনমুখী, ছমুখী, পাঁচমুখী ইত্যাদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বাইরে যাব, স্কলারশিপ থাকবে, এডুকেশন থাকবে, সাপোর্ট থাকবে, সেখান থেকে চাকরি পাবো, সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে। মকর যে বিরাট সেন্সিটিভ রাশি তা নয়, রেমিডি খুব ভালো কাজ করবে। রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন, নিঃসন্দেহে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।